তোমরা যারা যারা জয়েন হচ্ছ আমাকে একটু জানিও কমেন্ট করে, কারণ কি এখান থেকে কিছু শো করছে না। একটা ইম্পর্টেন্ট কথা জানানোর জন্য আমি ভিডিওটা করছি। আমি এইভাবে নাহলে লাইভ করতাম না, কোনোদিনও আমি ফেসবুকে লাইভ একদমই আসি না, বাট আজকে আসতে বাধ্য হলাম কিছু কথা জানানোর জন্য। তো তোমরা সবাই একটুখানি জয়েন হয়ে যাও, তারপরে আমি জানাচ্ছি। আর তোমরা যারা যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করো। হয়তো লাইভ করার মতো অবস্থাতেও আমি নেই, বাট কিছু জিনিস হয়তো জানাতে হয়, জানানো দরকার। হয়তো চুপ করে থাকলে হয়তো সেই জিনিসটা আরো বেশি বাড়ে। আমার লাইভে আসার কথা ছিল 10:30টায়, বাট অত মানে ওই আধা ঘন্টা টাইমও হয়তো আমার কাছে অনেক। তো তার জন্য আমি একবারে 10টার সময় লাইভে আসলাম জানানোর জন্য। আর আগের সিচুয়েশনে আমি ভিডিওগুলো নিতে পারিনি, বাট নেক্সট আমি তোমাদেরকে মানে সিচুয়েশনগুলোর ভিডিও যদি কিছু ঘটে আমি তোমাদেরকে ভিডিও মানে দেওয়ার চেষ্টা করব। বাট তোমাদেরকে আমি ঘটনাটা জানানোর জন্য মেন লাইভে আসলাম, কারণ কি সব কথা ওই ভিডিও করে হয় না। তো ব্যাপারটা হলো তোমরা সবাই জানো, মানে আমি বলাটা শুরু করছি ঘটনাটা, আমি লাইভটা পোস্ট করে দেবো, তো তখন তোমরা দেখে নিও যারা পরে জয়েন করছো। তো ব্যাপারটা হলো যে আমার বাড়িতে বিড়াল আছে, তোমরা সবাই জানো, মোটামুটি সবাই জানো। ও আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এটাও একটু জানিও। তো আমার বাড়িতে বিড়াল আছে তোমরা সবাই জানো, সবাই কেন সবাই জানে, আর এই পাড়ায় কেউ জানে না এমন এমন নেই, সবাই জানে। তো আগের দিন মানে কালকের থেকে আমার বাড়ির যে বড় বিড়াল, যার বয়স 8 বছর হতে যাচ্ছিল, তো এবার কালকে ও সকাল থেকে আসেনি। তো আমরা ভেবেছি, আর ও প্রেগনেন্ট ছিল, হ্যাঁ পেটে বাচ্চাও ছিল। তো আমরা ভেবেছি যে হয়তো শরীরটা খারাপ, বাচ্চা টাচ্চা দেবে হয়তো, তাই জন্য আসেনি। তো অনেক ডাকাটাকি করেছি, তো কালকে সারাদিনও আসেনি। তো এবার সকালবেলা মার যেহেতু শরীরটা খারাপ ছিল, আমারও শরীরটা খারাপ, আমি অনেকটা দেরি করে উঠেছি। তো সকালে বাবা উঠেছে। বাবা কোনোদিনও এই আমাদের বাড়ির এই সাইডটাতে যায় না। আজকে দোকানে যাওয়ার জন্য হয়তো এদিকটায় বেরিয়েছে, দোকানে গেছে, হ্যাঁ যাওয়ার সময় রাস্তা ফাঁকা, কিচ্ছু দেখেনি। ঠিক আছে, যখন বাবা আসছে ওদিক দিয়ে, আমাদের বাড়ি একটু ক্রস করে গিয়েই দুর্গা মন্দির আছে, ওখানে দেখছে একটা প্লাস্টিকের মধ্যে একটা সাদা বিড়াল পড়ে আছে। তো বাবার ধারণার বাইরে যে ওটা আমাদের বাড়ির বিড়াল, কারণ কি ও ওইদিকে যায় না, আর ও আমাদের বাড়ি থেকে খেয়ে দিয়ে নিয়ে ওই কচু বনে থাকে, মানুষের বাড়িতে যায় না বললেই চলেও, আমরা জানি। আর ও রাস্তা পার তো দূরেরই কথা, একদম কোনায়, মানে দুর্গা মন্দিরটা, ওই মন্দিরের গেটের সামনে একটা পোল আছে, ওখানে ওকে রেখে দিয়েছে। ওর গায়ে একটা দাগ নেই, কিচ্ছু নেই, হ্যাঁ তো যাই হোক রেখে দিয়েছে। তো বাবা এসে সঙ্গে সঙ্গে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে যে ওকে যাতে কেউ না নিয়ে যায়, ঠিক আছে। তো বাবা বুঝতে পারছে না যে ওটা আমাদেরই বাড়ির বিড়াল। তো মা উঠেছে, মা ওঠার পর মাকে বলছে যে চলো তো একটু দেখো তো ওটা ঘন্টু নাকি, মানে আমাদের বাড়ির বিড়ালটার নাম ছিল ঘন্টু। তো বাবা মাকে বলছে যে চলো একটু গিয়ে দেখে আসি যে ওটা ঘন্টু নাকি। তো মা গেছে ওখানে, মা গিয়ে তারপরে দেখছে যে ওটা ঘন্টু। তো তারপর হচ্ছে গিয়ে বাবাকে বলছে যে তুমি নিয়ে আসো কোলে করে, কারণ কি মা হচ্ছে গিয়ে ঘন্টুকে কোলে টোলে নিত না এত, ঠিক আছে। তো তারপরে হচ্ছে গিয়ে নিয়ে আসছে বাড়িতে। তো বাবার হাত কাঁপছিল, আমি কোলে নিয়ে জাস্ট বাড়িতে এসে ঘরে এনে রেখেছি, ঠিক আছে। ওকে আমি দেখছি শরীরে একটা কাটা দাগ নেই, কিচ্ছু নেই যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কিচ্ছু নেই, শুধু মুখ থেকে মানে এই মাথার থেকে প্রথম সামনের হাতের অংশ দুটো, মাথার থেকে লিটারালি ভাতের ফ্যান ঢেলে দিয়েছে। একদম লোমগুলো এইটুকু জায়গাটা পুরো লাল, মানে সামনে দেখলে হয়তো বোঝা যাবে, মানে কি বলবো। আর আমি ওইটুকু জায়গাটার আমি ভিডিও নিয়ে রেখেছি, আমি তোমাদেরকে ওটাও শেয়ার করবো, বাট আমি আগে তোমাদেরকে টোটাল ঘটনাটা বলছি, কারণ কি এতক্ষণে আজকে সকাল থেকে এই রাত অবধি প্রচুর ঘটনা ঘটে গেছে।
সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য এই লাইভটা করছি। ভিডিওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এইটুকু জায়গাটা পুরো এরকম লোমগুলো পুরো দলা 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 হয়েছে, মনে হচ্ছে যে গরম গরম কিছু ঢেলেছে আর ওরকম হয়ে গেছে। মুখ হা করে খোলা, চোখ খোলা, প্রচণ্ড কষ্ট পেয়েছে। ঠিক আছে, তো তারপরে এখানে কমেন্ট কেন শো করছে না জানি না। তো তোমরা একটু জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা, নাহলে আমার ভিডিও করাটাই বৃথা হয়ে যাবে। প্লিজ একটু কমেন্ট করে জানাও। কেন কমেন্ট শো করছে না আমি বুঝতে পারছি না। তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাও। যদি না শুনতে পাও তাহলে আমার পুরো ভিডিওটা করাই বেকার হয়ে যাবে। শুনতে কি পাচ্ছ তোমরা? তো যাই হোক, তাও আমি বলছি ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এই ফোন থেকে চেক করছি। ঠিক আছে, আমার এই ফোনে কেন কেন জানি না শো করছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না তার জন্য। তো যাই হোক, আমি বলছি প্লিজ তোমরা একটু শোনো। তো আমি ওকে ওইভাবে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখছি মুখের এই জায়গাগুলো পুরো গরম, মানে লাল হয়ে আছে পুরো, এই জায়গাগুলো পুরো লোমগুলো থোকা 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 হয়ে আছে। তো তারপরে আমি এই ফোন থেকে কমেন্টগুলো চেক করছি। ঠিক আছে, ক্লিয়ার শোনা যাচ্ছে? কি হয়েছে ভূমি? প্লিজ একটু লাইভটা প্রথম থেকে দেখো, আমি যতটা বলার চেষ্টা করি। তো আমি ওকে এখানে জাস্ট রেখেছি, প্লাস্টিকে করেই আমি নিয়ে এসেছি, যে প্লাস্টিকটা ওকে দিয়ে, মানে প্লাস্টিকটার ওপরে ওকে রেখে দিয়েছিল রাস্তায়ও না, আমাদের বাড়ির দুর্গা মন্দিরটা, আমাদের বাড়ির সামনে দুর্গা মন্দির, ওখানে রেখে দিয়েছে। ঠিক আছে, তো নিয়ে আসার পরে ওখানে দেখছি যে ওরকমভাবে বাড়িতে এনে রাখলাম, ওরকম দেখছি লেজটা ও লিটারেলি ব্যান্ড করা, জানি না কেন ব্যান্ড করা। তো অতটা মানে আমার মাথায়, আমাদের বাড়ির কারোর মাথায় জাস্ট এসছে যে ওকে কেউ গরম কিছু দিয়ে মেরে ফেলেছে, ইচ্ছা করে মেরেছে। জানে এই পাড়ার প্রত্যেকটা মানুষ জানে যে আমাদের বাড়িতে বিড়াল আছে। তো তারপর ওখানে দেখছি, আর বাড়ির পরিস্থিতি খুব খারাপ ছিল। বাবা তো হাত পা কাঁপছিল, কেউ মানে নড়াচড়ার অবস্থা ছিল না। আমার আমার মানে আমার দিদি ভাই, এমনই সিচুয়েশন, আমাদের বাড়িতে সবাই ছিল, আমার ছোট পিসি, দিদি ভাই, সবাই ছিল বাড়িতে। তো সবাইকে জল টল দিলাম, তারপরে চেক করলাম যে কিছু, প্রথমে ভেবেছি হয়তো ওকে কেউ বিষ খাইয়েছে, বাট ওর মুখে ফেনা টানা কিচ্ছু ছিল না। আর মেন কথা যেটা, ওর পেট, মানুষের যদি ও রাতে মারা যেত তাহলে ওকে নিশ্চয়ই সকালবেলা নোংরার গাড়ি এসে নিয়ে যেত, ওকে নিয়ে যায়নি, তাহলে ওকে রাত্রে মারেনি। আর একটা মেন কথা, ওকে যদি রাত্রে মারতো, মানে আগেও আমাদের বাড়িতে বিড়াল মরেছে, আমার এক্সপিরিয়েন্স আছে, যে ও যদি অনেকক্ষণ আগে, অনেক আগে মারা যেত তাহলে হয়তো ওর শরীরটা শক্ত হয়ে যেত। ওর শরীর একদম শক্ত ছিল না, জাস্ট ওকে যে জায়গাটা ওর পুড়ে গেছে, যে জায়গাটা ওর গরম মানে লাল হয়ে গেছে, ওই জায়গাটা শুধু শক্ত ছিল, পেট নরম, আর পেটে ওর বাচ্চা ছিল লিটারেলি, মানে পরের মাসে ও বাচ্চা দিত। তারপরে এরকম সিচুয়েশন। তো আমি ওর এই ফার্স্টের যেটুকুটা পুড়ে মানে ওরকম লাল হয়ে গেছিলো, আমি ভিডিওটা নিয়েছি, আমি ক্লিপটা শেয়ার করব। তো ওরকম অবস্থা, বাড়ির ভীষণ খারাপ অবস্থা ছিল। কোনো রকমে, বাবা তো যেতেই পারেনি, মানে ওকে যে ঘাটে দিয়ে আসবো সেটাও ওকে যেতে পারেনি কোনো রকমে। আর আমাদের বাড়ির বিড়ালগুলোকে মানে যতগুলো আমি দিয়েছি, আমি মাটিতে, ঘাটের মাটিতে, মানে ওখানকার মাটিতে পুঁতি না। কারণ কি, উঠিয়ে না ওদেরকে, ও মানে ওই কুকুর বিড়াল তো, মানে কুকুর বা যে বোঝে না, তো ওরা খচড়ো করে উঠিয়ে, মানে ওরাও কষ্ট পায়, উঠিয়ে দেয় বা কবর থেকে মাটি তুলে দেয় ওরকম। তো তার জন্য আমি জলেই দিই। ঠিক আছে, আমাদের বাড়ির বেশিরভাগ বিড়ালকে জলেই দিয়ে আসা হয়। তো ওকেও সেইভাবেই নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে, মানে ও 8 বছর হতে যাচ্ছিল, আর ও যে মারা যাবে এটা মানে ভাবার বাইরে, সিরিয়াসলি ভাবার বাইরে। তো তারপরে ওকে দিয়ে আসলাম সকালবেলা। তারপরে এসে বাবা বেরিয়ে গেছে। তো কে মেরেছে আমরা সন্দেহ করেছি এতদিন, মানে
সত্যি কথা বলতে হয়তো হাতের 10টা আঙ্গুল সমান হয় না। অনেক মানুষ আছে যারা আমার বাড়ির বিড়ালকে পছন্দ করে, আমার বাড়ি কেন মানে কোনো বিড়ালকেই পছন্দ করে না, বিড়াল কুকুর পছন্দ করে না, তো তার জন্য ওদেরকে অনেক হার্মও করে, ঠিক আছে। তো যারা যারা করে তাদেরকে সন্দেহ করেছি, অনেক অনেক চেষ্টা করেছি খোঁজার, কিন্তু কিছু খুঁজিনি। রাত্রেবেলা তখন বাজে সন্ধ্যা 7:30, বাবা ফোন করলো আমাকে, বললো যে বাবিন এই দুর্গাবাড়ি মন্দিরের সামনে আয়, এখানে একটা বাড়ি আছে, একটা লোক আছে, আমি নাম নিচ্ছি না, আমি তোমাদেরকে দেখাবো। উনি যদি আসে ফার্দার, উনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, উনি যদি আসে বাড়িতে ফার্দার, আমি তোমাদেরকে দেখাবো, অফকোর্স দেখাবো। আজকে সিচুয়েশন খুব খারাপ ছিল, কারণ মনের অবস্থা ভালো ছিল না, প্রচুর অশান্তি হয়েছে, প্রচুর মানে কি বলবো, আমার ওই ভিডিও করার মতো সিচুয়েশন ছিল, কারণ কি আমি ফোনটা বাড়িতে ফেলে গেছিলাম। সঙ্গে সঙ্গে বাবা ডেকেছে, তো আমি সঙ্গে সঙ্গে গেছি, বলছে যে এদিকে আয়, শোন ওই কাকুটা কি বলছে শোন। তো বাবা ওখানে গিয়ে মানে আমি এবার আগের ঘটনাগুলো বলি। হ্যাঁ, ওই যে লোকটার কথা বলছি, বাবা সকালে যখন ঘন্টুর এরকম সিচুয়েশন হয়েছে, বাবা আমি যখন বাড়িতে নিয়ে এসেছি ঘন্টুকে, তারপরে বাবা গেছে ওখানে, বাবা যাওয়ার পরে জিজ্ঞেস করেছে, ওই লোকটাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা এখানে বিড়ালকে ফেলে গেছে দেখেছিস? না দেখিনি তো। লোকটা একদম কনফিডেন্স, না দেখিনি তো, আমি তো এখনই ঘুম থেকে উঠলাম। তার পাশেও আর একটা লোককে জিজ্ঞেস করেছে, দেখেছিস? না দেখিনি তো, আমি তো এখনই ঘুম থেকে উঠলাম, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, দেখেনি বা কিছু, বাবার কেন জানি না সন্দেহ হয়েছে ওখানেই কোনো গন্ডগোল আছে। তো সকাল থেকে বাবা অনেক খোঁজ খবর লাগিয়েছে, ঠিক আছে। রাত্রিবেলা বাবা যখন আমাকে ডাকলো তখনই আমার সন্দেহ হয়েছে। আর সত্যি কথা বলতে না, ওরকম শক্ত মেন্টালিটি নিয়ে আমি চলি না, আমাদের বাড়ির কেউ চলে না। তো বাবা তো সারাদিন মানে অবস্থা খারাপ। তো এবার গেছে ওখানে, আমাকে ওই কাকুটা শোনাচ্ছে যে হচ্ছে কি এদিকে আয়, এই গলিটাতে চল, দেখাচ্ছি কি করে কি হয়েছিল। বলছে ওকে আমি কালকে দুপুরে পেয়েছি আমাদের বাড়ির গলিতে বিধ্বস্ত অবস্থায়, এরকমই অবস্থা ছিল, কি অন্তিম পর্যায়ের মতো ওর অবস্থা ছিল। তো আমি ওকে জল খাইয়েছি, কি হরে কৃষ্ণ হরে রাম বলেছি, বাট ও মারা গেছে রাত্রি। তারপরে যখন দেখলাম যে কিছু করা যাচ্ছে না, তখন আমি ওকে প্লাস্টিকে করে ওখানে রেখে এসেছি। তো বাবা তখন বলেছে, তুই এখন বলছিস কথাটা, সকালে যখন আমি তোকে জিজ্ঞাসা করলাম তখন কেন বললি না? এটা স্বাভাবিক, কেন বললো না? তারপর উনি বলছে তখন আমি ঘুমের ঘরে ছিলাম, বাট বাবা যখন জিজ্ঞেস করেছে তখন উনি ঝাড়ু দিচ্ছিল। ঠিক আছে, ঠিক আছে হলো, তখন কেন বললি? তখন আমি ঘুমের ঘরে ছিলাম, ঠিক আছে। তারপরে ওই লোকটাই আজ থেকে প্রায় 10 কেন বলছি, আমার জন্মের আগের কথা, ওই লোকটাই আমাদের বাড়ির কুকুরকে মেরেছে, ভীষণ বাজেভাবে মেরেছে, বাজে অবস্থায় মেরেছে। আর আমার বাড়িতে পিসিরা সবাই ছিল, পিসির মেয়ে, পিসির ছেলে সবাই ছিল, সবাই মিলে গেছি, গোটা মানে পাড়ার অনেকে গেছে ওখানে। কেন করেছে? আজকে যদি না প্রোটেস্ট করতাম, পরের দিন হয়তো আমার বাড়ির বিড়াল কেন, অন্য বাড়ির বিড়াল কুকুর যার তার সাথে যা কিছু হতে পারতো। তো এবার বলছে আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি হচ্ছে কি সকালে ঘুমিয়ে পড়েছিলাম তাই বলিনি। তো ও যদি কিছু নাই করে থাকতো, ওকে অনেক কিছু বলা হয়েছে, ওর চুপ, ও কিছু বলছে না, শুধু বলছে আমার ভুল হয়ে গেছে, আমি সকালে ঘুমের ঘরে ছিলাম। উনি নাকি ঘুমের ঘরে ছিল। তো আচ্ছা ঘুমের ঘরে ছিল আমি মানলাম, কিন্তু পরে মানে সকাল থেকে রাতের ঘটনা, তো তখনও তো মানে পরে এসেও তো বলতে পারতো যে হচ্ছে গিয়ে তোমাদের বাড়ির বিড়ালটা না এরকম আমাদের, তো তখন বলতে পারিনি, পরে পরে মানে বললাম, তা তো বলেনি, পরে এসেও বলেনি, নিশ্চয়ই সকালবেলা ভুলে গেছে, তার 1 থেকে 2 ঘন্টা পর তার মনে পড়েনি বলার কথা। এটা একটা ব্যাপার, ঠিক আছে, মানা গেল। তারপরে মানে আমার বিড়ালের বডির পেছন পোর্শনে পুরো কষ জাতীয় ব্লাডের কণা লাগা ছিল। এটা উনিও স্বীকার করেছে, যে আবার উনি এটাও বলছে আমার মাসি বললো, আর আমার কাজের মাসি বললো আর বাঁচবে না, তারপরে আমার মা বললো হ্যাঁ ওর পেছনে রক্ত লাগা ছিল, মানে উনি কথার দোনোমনো করছে, মানে কিভাবে কি করছে। তারপরে যখন আমরা অনেক জাপকে ধরেছি তখন চুপচাপ, তারপর যখন আমরা একটু অন্যদের সাথে কথা বলছি তখন উনি ডিরেক্ট বাড়ি তালা মেরে বেরিয়ে গেছে। এখন ফোন করা হচ্ছে, ফোন সুইচ অফ। আমার কথা হচ্ছে
মানুষ তো সেফ না জানি, পশুরাও কি সেফ না? আমার বাড়ির বিড়ালকে এর আগেও অনেক মানে কি বলে গরম লোহার খুন্তি দিয়ে মারছে, এই করছে সে করছে, ঠিক আছে মানলাম আমি, সবাই ঠিক আছে, চলো ছেড়ে দিলাম। ওকে লিটারেলি একটা দিন আটকে রেখে ওর উপর টর্চার করেছে। এমনি তো টর্চার করতে পারিনি, প্রথমে আধামারা করেছে, ওই ভাতের ফ্যান বা যাই হোক যেটা দিয়েই হোক, এইটুকুটা ওকে আধামারা করে টর্চার করে, ওর মুখ লিটারেলি খোলা, আমি ভিডিওটা দেখাবো তোমাদেরকে, মুখ খোলা, চোখ বড় বড়, মানে ও কতটা কষ্ট পেয়েছে কিছু বলার নেই। আর আমার বাড়ির মানে ও মেয়ে বিড়াল ছিল, ও মেয়ে বিড়াল ছিল, ওর পিছনের পোর্শনে ওই কষ লাগা, একটু ব্লাড ব্লাড ছিটা দেওয়া। আর ওকে এনে না ডিরেক্ট আমি ওই কি বলে কাপড়ে মুড়িয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছিলাম, মানে সাজিয়ে দিয়েছিলাম, তারপরে ব্যাগে ঢুকিয়ে ওকে দিয়ে আসছি। কারণ কি ওকে রেখে মানে ওকে যখন বাড়িতে যতক্ষণ রাখছিলাম না, তখন মানে বাড়ির পরিস্থিতি এত খারাপ ছিল কিছু বলে, তখন আমি আর দিদিভাই ওকে গিয়ে দিয়ে আসি। আমরা তো ভেবেছি হয়তো কেউ ইচ্ছা করে ভাতের ফ্যান, মানে শুধুমাত্র ভাতের ফ্যান ঢেলে ওকে, যাতে আমাদের বাড়ির বিড়াল, এর আগেও কমপ্লেন এসছে, হ্যাঁ এটা বলতে ভুলে গেলাম, আজ থেকে 7 দিন আগে চিনির নামে কমপ্লেন এসছে যে ও নাকি মানুষের বাড়িতে ঢুকে এই করছে সেই করছে। আমার একটা কথা, আচ্ছা তোমরা কি সমাজে বাস করো না, নাকি বনে বাজারে বাস করো, নাকি কোনো একটা ফাঁকা মাঠে বাস করো যেখানে কুকুর বিড়াল থাকে না? কুকুর বিড়াল যা বাড়িতে ঢোকে, ঠিক আছে, একটু বকা দাও, একটু বলো যা, তাহলেই তো চলে যায়। কেন তোমরা টর্চার কেন করবা ওদের? কারণ এটা তো লিটারালি, আমি মুখের ভাষা আমি কি বলবো আমি বুঝতে পারছি না, এতটা মানে কিভাবে মারছে। আর ওই লোকটার মানে কোনো, আজকে যদি আমি কিছু না করি, আজকে অন্য কেউ যদি আমাকে ব্লেম করে, আমি বলবো না যে কেন আমাকে বলছি, ওনার কোনো ইয়ে নেই, বলছে হ্যাঁ ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, সকালেই আমার বলে দেওয়া উচিত ছিল, আমি তো জানি না তোমাদের বাড়ির বিড়াল। তখন আমার মা বলেছে কেন তুমি ভিডিও দেখো না, প্রতিদিন তো পোস্ট হচ্ছে। আর আমাদের বাড়িতে বিড়াল আছে এটা সবাই জানে। আর এই যে এই কথাটা যে লিখলে না, আর কত নাটক করবে, নাটক করার জন্য কিন্তু লাইভটা করছি না আমি। তোমার যদি দেখতে না ইচ্ছা করে দেখো না, সবকিছু যখন শেয়ার করি এটাও শেয়ার করছি। আর আজকে আমার মুখ দিয়ে বাজে কথাই বেরোবে, ভদ্র কথা বেরোবে না। একটা একটা পশু মারা গেছে, আচ্ছা পশু বলে কি ওরা কোনো বিচার পাবে না? পশু বলে যা কিছু করা যায়। একটা এইরকম ভিডিওতে তোমরা এরকম হাসির ইমোজি দিচ্ছ, মানে সিরিয়াসলি মানুষ তোমরা? আর আর যাদের কাছে ফানি লাগছে ইয়ে লাগছে, ঠিক আছে ভাই, তোমাদের বাড়িতে পশু নাই থাকতে পারে, আমাদের কাছে আমাদের বিড়াল বা যেই থাকুক নিজেদের বাচ্চার মতো, সন্তানের মতো। আগে ইংলিশটা শিখে আসো, তারপরে বলো। মূর্খের দল। যাই হোক, আমি এগুলো কথা বলতেই চাই না। যারা আমার সিচুয়েশনটা বুঝতে পারছে তাদেরকে আমি একটাই কথা বলবো, যে প্লিজ লাইভটাকে শেয়ার করো, লাইভটাকে প্রচুর 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 শেয়ার করো। আর আমি এই লাইভটা ডিলিট করব না। মানে আমাদের পাড়ায় যে এরকম মানুষ আছে, মানে ঠিক আছে ধাবা দিচ্ছিস, লাঠি দিয়ে মারছিস, ঠিক আছে মানা গেল, বাট এরকম টর্চার করে মারা, ওকে তাহলে কালকে সকাল থেকেই টর্চার করেছে, ও যখন কালকে সকাল থেকে বাড়ি আসেনি, ইভেন হ্যাঁ এটাও বলছে ও তো প্রতিদিন আমার সাথে রাতে ঘুমাতো, মানে ও কি কোনো মেয়ে, মানে ও কি কোনো মানুষ, মেয়ে না মহিলা? প্রতিদিন আমার সাথে রাতে ঘুমাতো, ও আমাদের বাড়িতে থাকতো, আমাদের বাড়ির বিড়াল, তোর সাথে রাতে ঘুমাতো। একটা বয়স্ক মানুষের মেন্টালিটি যে এরকম, আমার কিছু বলার নেই মানে। আর এটাতে যে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না, মানে বাড়ির পরিস্থিতি ভীষণ খারাপ। এখন তো উনি বেরিয়ে চলে গেছে, অনেকক্ষণ করা হয়েছে চিল্লা চিল্লি। কিরে কি হয়েছে, কে করেছে সাগরিকা দি? আর বলো না, আমাদের পাড়ায় একজন অবতার আছে, বয়স্ক মানে কি বয়স্ক কি বলবো আমি, একজন অবতার আছে আমাদের বাড়ির যে বিড়াল, তাকে ভীষণ বাজেভাবে নোংরাভাবে মেরেছে। আবার সে স্বীকারও করছে, হ্যাঁ ওর হচ্ছে গিয়ে ওর পিছনে ব্লাড লাগা ছিল,
আবার এটা বলছে হ্যাঁ ওকে হয়তো কেউ গরম জল ঢেলে মেরেছে, আবার বলছে না ওকে হয়তো কেউ বিষ খাইয়ে দিয়েছে, ওর মুখে আমি ফেনা দেখেছি। কোনো ফেনা ছিল না, ওকে যদি ও রাত্রে দিয়ে ও বলছে আমি রাতে রেখে দিয়েছি, ও যদি রাতেই মারা যেত তাহলে তো ওর শরীরটা নরম থাকতো না, শরীরটা তো শক্ত থাকতো। তো এটাই বলার জন্য আমি ভিডিওটা করলাম। যাদের কাছে যা মনে হচ্ছে নাটক ভাটক যা মনে হচ্ছে ভাই ঠিক আছে শোনো, যা খুশি বলো, আমার কোনো যায় আসে না, বাট এটার তো বিচার হবেই। আজকে ও চলে গেছে, কয়দিন কালকে সকাল কাউন্সিলরকে বলা হয়েছে কালকে সকালে আসবে বলেছে, দেখা যাক কতটা কি করতে পারি, বাট হবে, যতটাই পারবো করার চেষ্টা করবো। কারণ কি এর আগে চুপ করেছিলাম, এখন তো চুপ করে থাকবো না। এফআইআর উল্টা পাল্টা করার কিছু চেষ্টা করছে কিনা দেখেছি, এটাই তো আমাদের সন্দেহ তিতলি দিদি, এটাই সন্দেহ। বাট মানে সত্যি কথা বলতে আমাদের মাথায় এতটা জিনিস আসেই নাই যে এরকম হতে পারে, এরকম হতে পারে। আমাদের ফার্স্টে ভেবেছি ওই যে ওই জায়গাটা যে কি বলে ভাতের ফ্যানটা ঢেলেছিল না, ওইটুকু জায়গাটা, আমার কাছে ভিডিও আছে, আমি তোমাদেরকে শেয়ার করবো। আমি যে মোবাইলে লাইভটা করছি না সেই মোবাইলেই ভিডিওটা আছে, আমি তোমাদেরকে দেখাবো। ওই জায়গাটা একটু পার্ট তোমরা একটু পজ করে তোমরা দেখতে পারবে যে ওর পিছনটায় পুরো কষ লাগা, একটুখানি ব্লাডের ছিটা ছিটা লাগা, তোমরা বুঝবে। আমি যদি লাইভ ভিডিওটা দেখাই তোমরা বুঝবে। আর ওটাই বললাম যে আমাদের বাড়ির বিড়ালকে আমরা কবর যেটাকে বলে আমরা মাটিতে পুঁতি না, আমরা জলেই দিয়ে আসি। রেপ করার চেষ্টা করছে কিনা বিকৃত, এক্স্যাক্টলি আমাদের পাড়া, তুমি বিশ্বাস করো দিল্লি, আমাদের পাড়া সবাই বলছে মানে সেম, মানে ওনার সাইকো। আমি হ্যাঁ আমাদের পাড়া সবাই এটাও মানে এটাও প্রমাণিত যে ওনার ক্যারেক্টার ভালো না, সবাই জানে এটা, সবাই জানে এটা, মানে এটা মানে আমাদের পাড়ার মানে এটাই বলা হচ্ছে যে তাহলে তো এখানে কেউ সেফ না। আর তুমি বিশ্বাস করবে না, ও কালকে সকাল থেকে বাড়ি আসেনি, তাহলে ওকে কালকে সকাল থেকে আটকে রেখেছিল, সুস্থ অবস্থায় তো কিছু করতে পারিনি, তাই জন্যই হয়তো ভাতের ফ্যানটা দিলে। উনি বলছে যে কি ভীষণ তরপাচ্ছিল, জল দিয়েছি, সেই দুপুর থেকে নাকি জল দিয়েছে। তো তুই যখন দুপুর থেকেই জল দিয়েছিস তাহলে তুই জানিস আমাদের বাড়িতে বিড়াল আছে, তাহলে তুই আমাদেরকে এসে বলবি না? আমাদের বাড়ির বিড়াল যদি কারোর বাড়িতে ঢুকে যায় এসে ডিরেক্ট কমপ্লেন করে যায় তোমার বাড়ির বিড়াল এই করেছে। আমাদের বাড়ির সামনে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো যদি ছোট বিড়ালের বাচ্চা যদি কেউ রেখে যায় তাহলেও বলে আচ্ছা এটা কি তোদের বাড়ির বিড়াল বা তোদের বাড়ির বিড়ালের অ্যাক্সিডেন্ট হচ্ছে, এর আগে তোমরা খবর দিতে পারো, এখন তোমরা বলতে পারলা না? হ্যাঁ অবশ্যই বলবো, সবার জানা উচিত, সবার জানা উচিত। ওকে সরি প্লিজ এবার বলো, আমি ভালো করে শুনিনি সো প্লিজ। হ্যাঁ প্লিজ পুরোটা শুনে তারপরেই বলো, আমার মনের অবস্থা একদম ভালো না, আমি এরকম ভাবে যে করছি ভিডিওটা, আমার সত্যি সকাল থেকে বাড়ির কেউ খায়নি, আর বাবা যদি সকালে না দেখতো তাহলে হয়তো ওর মানে এই বিচারটাও হতো না, ওর কি করে কি হয়েছে এটা হতো। কারণ কি এর আগে আমাদের বাড়ির বিড়াল একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম হয়েছে, অনেক কেস হয়েছে, বা ওকে ওকে একটা বিড়ালকে পিটিয়েছিল, মেরেছিল, আর একটা বিড়ালকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে এরকম করে দিয়েছিল। ঠিক আছে ওগুলো মেনেছি, ঠিক আছে, বাড়িতে এই দুদিন পর পর এই কমপ্লেন করছে তোমাদের বাড়ির বিড়াল এই করেছে ঠিক আছে মেনে নিচ্ছি, সব মেনে নিচ্ছি, বাট মেরে ফেললে এতটা কষ্ট দিয়ে মুখ লিটারালি আমি তোমাকে ভিডিওটা দেখাবো, মানে সবাই দেখুক ভিডিওটা, মুখটা লিটারালি চোখগুলো মানে 3 দিন আগের ভিডিও, 3 দিনও না 2 দিন আগের ভিডিও আর আজকের ওই সকালের ভিডিওটার, একটা বাড়ির বাচ্চার যদি কিছু হয় তাহলে কারোর বাড়ির মানে মানসিকতা ওরকম থাকে না, কারা বুঝবে না আমি জানি না, কিন্তু সত্যি কথা থাকে না। আর আমাদের বাড়ির সবাই ঘন্টুকে নিয়ে প্রচন্ড সফট হার্টেড, মানে আমাদের 2 বোনের থেকেও হয়তো ওকে বেশি ভালোবাসে, মানে লিটারালি ওকে দিতেও পর্যন্ত বাবা যেতে পারেনি, আমি আর দিদিভাইকে দিয়েছি। আজকে নেহাত বাড়িতে সবাই ছিল, ছোট পিসি বড় পিসি তাদের ছেলে মেয়ে সবাই মিলে গিয়ে বাবা যখন বলেছে, বাবা বলেছে নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি তো কেউ বলে না। আর এক্স্যাক্টলি ওর আজ থেকে মানে আমার জন্মের আগে উনি আমাদের বাড়ির কুকুরকে মেরেছে, বাজেভাবে মেরেছে, আর এটা ওদের বাড়ির লোকই স্বীকার করেছে। কারণ কি আমার পিসিরা ডিরেক্ট বলেছে যে হচ্ছে মানে ওদের বাড়ির লোককে গিয়ে বলেছে যে আগের কথা ভুলে গেলি, আমাদের বাড়ির কুকুরটাকে যে মেরেছিল, বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছিস, তা তো আমাদের তো মনে আছে। তাহলে
উনিও বলছে হ্যাঁ আমার মা বলেছিল ওর পিছনে ব্লাড লাগা ছিল, এদিকে স্বীকার করছে বাট মানে দোনামোনা করছে, হ্যাঁ ওকে হয়তো বিষ খাইয়ে দিয়েছিল, এই করে দিয়েছিল, সেই করে দিয়েছিল, এগুলো এগুলো বলছে, মানে কি বলছে উনি। আর আমরা যখন ওদের বাড়ির লোকের সাথে কথা বলছিলাম, ও ডিরেক্ট ঘরে তালা টালা দিয়ে ও পালিয়ে গেছে। এখন ফোন করা হচ্ছে, ফোন রিসিভ করছে না। কাউন্সিলরকে বলেছি, কাউন্সিলর আগে সকালে আসবে, দেখা যাক কতটা কি করতে পারি। আর সত্যি কথা বলতে মানসিকতা ওরকম ছিলই না যে এরকম কিছু হতে পারে। এতদিন মোবাইলে দেখেছি, বাইরের ঘটনা শুনেছি, বাট বাট ভাবার বাইরে, মানে এরকম যে হতে পারে না। আমি ভেবেছি হয়তো ওকে কেউ ভাতের ফ্যান ঢেলেছে, এটা হয়তো পরে জানা যাবে যে কে করেছে, কারণ কি আমাদের আইডিয়া আছে, মানে এটা আমাদের আইডিয়া আছে যে হ্যাঁ করেছে কেউ, কারণ কি আমাদের পাড়ায় এরকম অনেক মানুষ আছে, আমি বলতে বাধ্য হচ্ছি এরকম অনেক মানুষ আছে যারা ওদের খারাপ চায়। আর ওনার আগের ঘটনা খুব একটা ভালো না, যারা যারা এই পুরা পাড়ায় আছে সবাই জানে, মোটামুটি সবাই জানে ওনার ঘটনা ভালো না। আর আমাদের আগের কুকুরটাকেও ওইভাবেই মেরেছে। আর ও যেহেতু মেয়ে বিড়াল ছিল, ওর পেটে বাচ্চা ছিল, ওইভাবে মেরেছে। কে যাদের যাদের পেট আছে তারাই বোঝে, সত্যি গো সত্যি, মানে যাদের আছে না তারাই হয়তো বোঝে, মানে ওই সিচুয়েশনটা না একদম ফেস করার মতো না। আমি তোমাকে ফটোতে, আমি ওকে এনে ওর ওরকম মানে লাল পুরো একদম, মানে সামনে দেখলে হয়তো তোমরা বুঝতে পারতো, আমি সঙ্গে সঙ্গে এনে ওকে একটা ভালো চাদরে মুড়িয়ে ওকে আমি ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, যে এই ধারণাটা তো নেই যে ওকে ওরকম নোংরা ভাবে ওকে আটকে রেখে এভাবে মারবে। কে করেছে রে আমাকে বলিস, অবশ্যই বলবো। আমি তো আজকের সিচুয়েশনটা না, আমি মানে বাবা হট করে ডেকেছে তো আমাকে, ওই জন্য না আমি যেতে পারিনি, মানে ফোনটা নিয়ে যেতে পারিনি। আমি যদি ফোনটা নিয়ে যেতাম না, আমি অফকোর্স সব দেখাতাম যে উনি এগুলো বলছে আমাকে। আর দিদিভাইকে নিয়ে গিয়ে লিটারালি বলছে এদিকে আয় দেখ, যে আমাদের বাড়ির গলিতে পড়েছিল, আমি ওকে সেবা করেছি। ও তো আমার সাথে প্রতিদিন রাতে ঘুমাতো। কি রাতে ঘুমাতো, মানে সিরিয়াসলি রাতে ঘুমাতো? আমাদের বাড়ির বিড়াল আমাদের বিছানায় ঘুমায়, ওর সাথে রাতে ঘুমাতো কেন? উনি যদি কালকে বাড়িতে আসে, আমি ওনার ফেসটা তো দেখাবো, অফকোর্স দেখাবো। আমি আজকেই মানে আমার ফোনটা আমি কেন নিয়ে যাইনি, আমি বাড়ির ড্রেস পরেই দৌড়েছি, আমাদের বাড়ির সবাই বাড়ির ড্রেস পরেই দৌড়েছে। ডিরেক্ট যখন ওনাকে চেপে ধরা হয়েছে, আর বাবা তো ডিরেক্ট বলেছে কিরে তুই কি করেছিস রে, বাবা যখন কনফিডেন্সলি বলেছে তখন বলেছে। আর বাবা যে সকালে জিজ্ঞেস করেছে যে আমাদের বাড়ির বিড়ালটাকে কে কে রেখে গেছে রে এখানে, বাবা তো ভালোভাবেই জিজ্ঞেস করেছে, তখন বলছে না রে দেখিনি তো। তাহলে তুই মিথ্যা কথাটা বললি কেন? এখন দেখেছে যে হচ্ছে গিয়ে, আর প্রথমে ওদিকে সবাই ভেবেছিল যে ও বিড়াল মরছে তো ওই একটুখানি বলবে তারপরে সব ঠিক হয়ে যাবে, ভেবেছিল এটা। তারপরে যখন আবার আমরা গেছি, যখন আবার বলেছি, তখন আমরা একটাই কথা বলেছি, আজকে আমাদের বাড়ির বিড়ালের সাথে হয়েছে, পরের দিন অন্য কারোর বাড়ির বিড়াল কুকুরদের সাথে হবে, কে বলে? তাহলে তো কেউই সেফ না। আর এরকম নোংরা আমি মানে ভাবার বাইরে। আর সত্যি কথা বলতে এইটা তো মাথায় আসে নাই, কার মাথায় আসবে? আর অত যদি মাথায় আসে না, তাহলে তো আর বডিটাকে আমি রেখেই দিতাম। আমি ভিডিওতে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, ওই মাথার ওই পোর্শনটা আর ওই পিছনের একটুখানি পোর্শন তোমরা দেখলে বুঝতে পারবে, ওর পিছনটা পুরো কষ লাগা, মানে ও পুরো তোর পেছনে ওকে আধমরা করে যা টর্চার করার করেছে। আমি জানি না এটা তোমরা যারা বিশ্বাস করবে করো, না করলে না করো, আমার কোনো যায় আসে না, বাট ও করেছে, ও স্বীকার করবেই, করতে ওকে হবেই। আমি চেষ্টা করবো। কে করেছে আমাকে বলিস তো, কি অবস্থা, কতটা মেন্টালি সিক, কি বলবো ওর, বললাম না অনেক ঘটনা, মানে হয়তো কালকে মানে ওই সিচুয়েশনগুলো, মানে মানুষের কথা শুনলে তোমরা বুঝতে পারে ওর ওর মানে কি বলবো, ক্যারেক্টারিস্টিক কারোর কাছেই ভালো না, কারোর কাছে ভালো না, সবাই জানে। মানে যারা তোমরা এদিকে আছো, মানে মানে এই আমাদের এদিকে আছো, তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি কার কথা বলছি। এর খারাপ অ্যালিগেশন ওনার নামে আগেও এসছে, আর এখন ফোন করা হচ্ছে। উনি যদি কিছু নাই করতো, উনি ফোনটা কেন সুইচ অফ করে রাখবে, বাড়ি থেকে কেন বেরিয়ে যাবে? প্রথমে আমরা সফট ভাবে বলেছি, উনি ভেবেছে ও বিড়াল তো ও করতেই পারি, যা খুশি, কোনো ব্যাপার না। আর এটা বলছে ও নাকি প্রতিদিন ওর সাথে গিয়ে ঘুমাতো, কেন ও অত দূর কেন যাবে? অত দূর? তো আমাদের বাড়িতে ঘুমায়, অত দূর তো যাওয়ার কথাই না। আর বলছেন যে ও নাকি গলিতে পড়েছিল, ও নাকি আমাকে আমার মা ওই ওদের বাড়িতে যে রান্নার মাসি উনি বলেছেন যে ও আর বাঁচবে না, তাই জন্য রাতে ফেলায় দিয়ে আসছি, ওই তাও দুর্গা মন্দিরের সামনে রাতে ফেলায় দিচ্ছি।
আর এটা বলছে ও রাতে ফেলাই দিয়েছে। এবার একটা কথা বলি, রাতে যদি ফেলাই দিয়ে থাকে, বাবা যে এখান থেকে যাচ্ছে, এখান থেকে বাবা ওই দিকের দোকানে গেছে, ঠিক আছে, ওই শনি মন্দিরের ওই দিকের দোকানে গেছে, তো বাবা তো যাওয়ার সময় দেখতো, তাহলে দেখতো কি না, কানা তো না, বাবা যাওয়ার সময় দেখেনি, যখন আসছে আসার পথে তখন দেখছে ওখানে প্লাস্টিকে করে বিড়ালটা, তাহলে বাবাকে দেখেই ও ফেলাইছে ওই জায়গাটায়। আর লিটারেলি পালিয়ে গেল। আসুক কালকে, দেখা যাক কতটা কি হয়, কারা বুঝবে। আমি কাউন্সিলরকে বললাম, দেখা যাক, বললো মানে উনিও শুনে অবাক যে এরকম হতে পারে, এরকম হতে পারে। আজকে ওকে করেছে, কালকে আমার বাড়ির আর একটা বিড়ালকে করবে। শুধু ভাতের ফ্যান ঢালেনি, আমি জানি না তোমরা কে কি বিশ্বাস করবে, আমার কোনো যায় আসে না, কিন্তু শুধু ভাতের ফ্যান ঢালেনি, ওকে টর্চার করে মেরেছে। ও সকাল থেকে না হলে কেন আসবে না, ভীষণ তোড়পেছে। ও কারোর বাড়িতে যেত না, কোথাও যেত না, ও শুধু আমাদের বাড়ির পিছনে কচুবন আছে, তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে ও কচুবনে যেত, আবার বাড়িতে চলে আসতো। আমাদের বাড়িতে মোড়া আছে, ও মোড়ায় ঘুমাতো। তো যাই হোক, এটাই বললাম, আমি তোমাদেরকে ঘটনাটা জানিয়ে রাখলাম, কারণ কি কালকে যদি উনি আসে, যদি সবাই আসে, ওনার যদি খবর পাওয়া যায়, তাহলে অবশ্যই আমি ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করবই। তাই জন্যই আমি তোমাদেরকে মানে ঘটনাটা জানিয়ে রাখলাম, কারণ কি ওই ছোট ঘন্টুর ওই ক্লিপটার মধ্যে তোমরা বুঝতে পারবে না যে আসলে ব্যাপারটা কি হয়েছিল। আর তোমরা যারা সত্যিকারের বিড়াল পালো বা যে কোনো পশুই পালো না কেন, তোমরা বুঝতে পারবে যে তার শরীরের চেহারাটা কিরকম কিরকম হলে কি হতে পারে। আর আমার মাথায় ওটা নেই, আমি ভেবেছি হয়তো যে ও বাচ্চা দেবে, তাই জন্য হয়তো একটু 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 ব্লাডের ওই যে হয় না, যে জল রক্ত টাইপ হয় না, ওরকম হয়তো ওরকম ছিটা। কালকে কখন আসবে আমাকে অবশ্যই অবশ্যই কালকে আমি ফোন করব, আমি জানাবো। বলছে তো 11:30 12টা, 11:30 11টা 11:30টার দিকে হবে। তো দেখা যাক, বাড়িতে পিসি টিসি সবাই আছে, ব্যবস্থা তো করতেই লাগবে, কারণ কি এটা এর আগে আমাদের বাড়ি কুকুরের সাথে করেছে, ওই করেছে। আর কিন্তু আমাদের ধারণাতে আসেনি যে উনি আবার করতে পারে, কারণ কি এর আগেও ওনাকে বলা হয়েছিল, এবার ওইভাবে শর্টভাবে বলা হয়েছিল, এবার তো ওনাকে ছাড়া হবেই না। ও হচ্ছে গিয়ে পালিয়ে গেল, লিটারালি পালিয়ে গেল, কখন আসবে কি হবে জানি না। তাও বাবা যদি ওকে চাপকে না ধরতে, বাবা হয়তো নিশ্চয়ই কোনো খোঁজ খবর পেয়েছে, তাই জন্যই বাবা জিজ্ঞেস করেছে কনফিডেন্সলি। যখন বাবা কনফিডেন্সলি জিজ্ঞেস করেছে, তখন ও বলছে হ্যাঁ নারায়ণদা এদিকে শোনো, আমি তোমাকে বলছি। তখন বাবা বলেছে আমাকে কিছু বলার দরকার নেই, আমি মেয়েকে ডাকছি, মেয়ে এসে শুনবে, কি বলার, কি বলবি, মেয়ে এসে শুনবে। এই হলো ঘটনা। এবার আমি মানুষ, এটা কি মানুষ, আমি সত্যি জানি না, পশু পাখি কি করে ওদের আমি সত্যি বুঝি না। একটা এরকম শেষমেশ ঘন্টু মানে হয়তো কেউই সেফ না, ওকে দিয়ে আসার পর ওকে যখন আমি ঘাটে দিয়ে আসলাম, হ্যাঁ তারপরে এসে আমি ভাবছি, আমি চারিদিকে খোঁজ খবর লাগাচ্ছি যে হচ্ছে গিয়ে ওকে কে হচ্ছে গিয়ে গরম জলটা ঢেলেছে, হ্যাঁ এইটুকুটা, কে ওকে গরম জলটা ঢেলেছে এইটুকু খবর লাগাচ্ছি, ঠিক আছে। বাট তারপর আমি ভিডিওটা দেখছি, মানে ভিডিও কেন বলি, আমি যে আস্তে আমি দেখছি যে ওরকম লেজটা ওরকম মানে লেজটাকে ধরেছে, মানে শরীরটা সিরিয়াসলি রে, মানে জ্বলে যাচ্ছে। কি বলতো, আমার মানে 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 আমার মানে আমি বিশ্বাসই করতে পারতেছি না যে এরকম কেউ করে। মানে আমি যদি ওকে মানে মাটিতে পুঁততাম না, তাহলে আমি ওর না বডিটা নিয়ে আসলে আমি, আর এরকম যদি করে, মানে এরকম যদি করতো, আমি জানতাম না, আমি ওর বডিটা রেখে দিতাম। আর তুই জানিস এরকম যে আমি যখন ওকে মানে বাবা যখন ওকে নিয়ে আসছে না, ও শরীর নরম। তুই বল, একটা কুকুর বিড়াল যদি মারা যায়, যদি 3-4 ঘন্টা 5-6 ঘন্টা হয়ে যায়, তাহলে তো শক্ত হয়ে যাবে, হ্যাঁ কি না। সারাদিন ওর সাথে টর্চার করে ওকে দেখছে। আর যখন বাবা গেছে, হয়তো ভেবেছে যে বাবা হয়তো বিড়ালটাকে খুঁজছে, খুব ভালো মতো জানতো যে আমাদের বাড়ির বিড়াল, কারণ কি এই পাড়ায় সাদা বিড়াল শুধুমাত্র একটাই ছিল আমাদের বাড়িতে। আমার কুকুরকেও মেরে দিয়েছে বিষ দিয়ে, কত যে কষ্ট হয়েছে। আমি সত্যি গো, মানে এগুলার কোনো বিচার আছে কিনা আমি জানি না, কিন্তু কিন্তু আমি চাই এর পরে যেন কোনো কুকুর বিড়ালের সাথে এটা না হয়।
কোনো কুকুর বিড়ালের সাথে এটা না হয়, তার জন্যই আমি এই ভিডিওটা করলাম, তোমাদেরকে জানালাম। আর তারপরে তো কালকে দেখা যাক কতটা কি হয়, আমি তোমাদেরকে জানাবো, আমি তোমাদেরকে সিচুয়েশনে ভিডিওটা করে জানাবো, দেখা যাক কি হয়। নামটা বলিস না। বলবো কালকে, কালকে পোস্ট করবো এটা, আমি ঘটনাটা জানাইলাম এখন। নামটা বলবি, বলবো তো, সবাই জিজ্ঞেস করছে নামটা কি। হ্যাঁ ওই তো নামটা বলতে। হ্যাঁ নামটা বলবো, নামটা কালকে বলবো, এখন আমি শুধু ঘটনাটা জানাই রাখলাম। পাশে থাকার প্রতিবেশী মানুষরা নরপিশাচ, কিছু বলার নেই। আর যে করেছে না তার তার ক্যারেক্টারিস্টিক যে কি সেটা মোটামুটি সবাই জানে, মানে আমার পাশে যারা যারা আছে, যারা যারা লাইফটা দেখছো, তারা হয়তো বুঝতে পেরে গেছো যে আমি কার কথা বলছি। নামটা কালকে বলবো, আমি অবশ্যই বলবো, আর বলতে হবেই, বলতে হবেই। বাড়ির প্রত্যেকটা মানুষের মন খারাপ, মানে কি অবস্থা। আর এরকম যে একটা বিড়ালের সাথে কেউ করতে পারে, এটা তো ধারণার বাইরে কারোর, ধারণার বাইরে কারোর। নাম বলবি, মুখও দেখ, অফকোর্স দেখাবো, আজকেই দেখাতাম, যদি আমি ফোনটা নিয়ে যেতাম আমি তখনই দেখাতাম। তখন সিচুয়েশনই ছিল না, প্রথমে সফট ভাবে বলা হয়েছে তো, তখন উনি তখন দোনামোনা করছে, যখন ওকে জাপকে ধরা হয়েছে তখন উনি বলছে যে হ্যাঁ ও হয়তো, ওকে হয়তো কেউ বিষ খাইয়ে দিয়েছে, হয়তো কেউ ওকে উপর থেকে ফেলায় দিচ্ছে, বা কি আমার মা বলেছে যে ওর পিছনে একটু ব্লাডও লাগা ছিল। মানে আস্তে 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 বলছে, তো তুই স্বীকার কর যে তুই করেছিস। ডিরেক্ট চুপচাপ বেরিয়ে চলে গেল। যখন আমরা ওদের ফ্যামিলির সাথে যখন আমরা কথা বলছিলাম যে এটা কেন করবে, তখন ও অলরেডি ঘরে তালা টালা মেরে ডিরেক্ট বেরিয়ে গেছে। এখন লিটারালি ফোন সুইচ অফ, যদি ও কিছু না করে থাকতো কেন ফোন সুইচ অফ করবে, কেন বেরিয়ে যাবে। বাবা যখন একদম কনফার্ম হবে যে তুই কেন করেছিস, বলছে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, সকালে তোমাকে বলি নাই। কেন বলবি না তুই? সকালে ঘুম থেকে উঠে কি মানুষ বেতাল থাকে নাকি? আর ঠিক আছে তখন ভুলে গেছি, ঠিক আছে, তার 2-3 ঘন্টা পরে তোর মনে পড়েনি আমাদের বাড়িতে বলে আসা যে নারায়ণদা আমাকে এরকম বললো যে আমি গিয়ে বলে আসি? তখন বললো না, যখন বাবা গিয়ে রাত্রে যখন জিজ্ঞাসা করলো একদম কনফার্ম হয়ে, তখন ওর পেট থেকে কথা বেরোলো। আবার দেখাচ্ছে, মানে গল্প, কত রকমের গল্প সাজাচ্ছে, আমার বাড়ির কাজের মাসি এই বলেছে, আমার বাড়ির কাজের মাসি ওই বলেছে, এই করেছে সেই করেছে। আমি শুনবো না তো, আমি শুনবো না। কেন করেছিস? যারা বিশ্বাস করো করো, যারা বিশ্বাস করো না করো, আমার কোনো যায় আসে না, কিন্তু এটা হয়েছে। আজকে আমার বাড়ির বিড়ালের সাথে হয়েছে, কালকে তোমাদের বাড়ির বিড়াল কুকুরের সাথে হবে। ঘটনাটা কি? ঘটনাটা হলো আমাদের বাড়ির যে মানে বড় বিড়াল ছিল, মেয়ে বিড়াল ছিল, সে প্রেগনেন্ট ছিল, তাকে ভীষণ বাজেভাবে মারা হয়েছে। সে আমাদেরই পাড়ার লোক। আর ইভেন আমার বাবাকে, মানে বাবা যখন রাস্তা দিয়ে গেছে, বাবাকে দেখেছে, প্রথমে বাবা যখন রাস্তা দিয়ে গেছে তখন রাস্তায় কোনো বিড়াল কুকুর কিচ্ছু ছিল না, ঠিক আছে। যখন বাবা ওদিক থেকে দোকান থেকে আসছে আমাদের বাড়ির সামনে, তখন দেখে দুর্গা মন্দিরের সামনে ওই প্যাকেটের মধ্যে একটা প্যাকেটের উপরে আমাদের বাড়ির ঘন্টু পড়ে আছে। বাবা তো বিশ্বাস করেনি যে ওটা ঘন্টু, কারণ কি ও ওদিকে যায়ই না, অসম্ভব ও যাওয়া। এসে মাকে বলছে, মা গিয়ে দেখে যে হ্যাঁ ওটা ঘন্টু। বাবা এসে ওকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বাবা গিয়ে আবার ওখানকার লোককে, মানে ওই লোকটাকেও, যেই লোকটা করেছে ওই লোকটাকেও জিজ্ঞেস করেছে, কিরে এখানে কি কোনো বিড়ালকে ফেলতে দেখছিস? না তো দেখি নাই তো, একদম ডিরেক্ট ডিনাই করছে। সেম ভাবে রাত্রে বাবা যখন খবর টবর নিয়ে বাবা যখন রাত্রে গিয়ে জিজ্ঞাসা করেছে, কিরে আমার বিড়ালটার সাথে কি করেছিস তুই, তোকে তো দেখলাম ফেলতে, যখন এইভাবে কনফিডেন্স দিয়ে বলেছে, তখন বলেছে হ্যাঁ শোনো না নারায়ণদা, তোমার সাথে একটা কথা আছে। তখন এটা বলছে, এখানে ওকে কেউ দেখবে উদুম যাতে মারে, ওর গায়ে হাত তুলে। হ্যাঁ সত্যি, মানে করা উচিত, সত্যি করা উচিত। আর মুখ খুলবে, ওকে খুলতে লাগবে, ও তো আস্তে আস্তে নিজেই ওটাকে স্বীকার করছে, এটা হয়েছে ওটা হয়েছে। চুপচাপ, তুই বিশ্বাস করবি না, চুপচাপ বেরিয়ে চলে গেল। ফোন সুইচ অফ, ফোন করা হচ্ছে, ফোন সুইচ অফ, ভাব। আর আর তুই বল, এটা কি কারোর মাথায় থাকবে যে একটা কুকুর বিড়ালের সাথে কেউ এরকম করতে পারে? 9 বছর, নটা ম্যাটার অফ যোগ, 9 বছর ধরে ও পুরা পাড়া। আর আর সবাই জানে যাদের বাড়িতে কুকুর বিড়াল আছে, মানে পাড়ার 10টা মানুষ হয়তো এক থাকে না, হাতের 10টা আঙুল এক থাকে না, ঠিক আছে। ঠিক আছে আমি মানলাম, আমাদের বাড়ির বিড়ালকে নোংরা জল ঢালছে, মাছের জল ঢালছে, সে খুন্তি দিয়ে মারছে, ঠিক আছে মানলাম, আমি ঠিক করে দিচ্ছি ওগুলো। এসে মানে একটু যদি কেউ বাড়ির বিড়াল ঘরে ঢুকে, তোমাদের বাড়ির বিড়ালটা না ঘরে ঢুকছে, আমাদের বাড়ির যে কাজ করে তাকে হচ্ছে, ওই দত্ত বাড়ির বিড়ালটা না খুব অত্যাচার করে, ঠিক আছে মানলাম, যা খুশি বলো, আমার কোনো যায় আসে না, বলো,
ঠিক আছে, তোমরা তোমরা ইয়ে কর, দেখতে পারো না, মানতে পারো না, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু এইভাবে কেউ মারে, আর বলার কিছু নেই। কালকে কখন লাইভ করবা বলো না প্লিজ। কালকে আমি অবশ্যই অবশ্যই যদি সিচুয়েশনটা মানে ও যদি আসে ওই লোকটা, আর যদি ওরকম সিচুয়েশন ক্রিয়েট, আমি অফকোর্স তোমাদের সাথে লাইভ তোমাদের সাথে শেয়ার করবো, আমি বলছি লাইভ শেয়ার করবো। কারণ কি, এটা যদি শেয়ার না করি তাহলে হয়তো ওই আগের ঘটনার মতন এটা ঢাকা পড়ে যাবে, আর আমি চাই না এটা কারোর সাথে হোক। আর এত কিছু শোনার পর তোমাদের কি মনে হচ্ছে সেটাও আমাকে জানিও, যে কি করা উচিত মানুষটার সাথে, কি করা উচিত। বিড়ালটা এখন কেমন আছে রে? নেই, ওকে মেরে ফেলেছে, ওকে আধমরা করেছে। একটা বিড়ালকে তো তুই জানিস, মানে একটু তুই অচেনা বিড়ালকে ফট করে ধরতে পারবি না, আঁচড় দিয়ে দিবে ওকে। ও ভীষণ মানে ভীষণ সফট ছিল, ওকে যে কেউ ধরতে পারতো, ঠিক আছে, ও কোনো ব্যাপার না। ওকে প্রথমে আধমরা করেছে, ভাতের ফ্যান ঢেলে আধমরা করেছে, করার পরে যা করার করেছে, যা করার করেছে। রাগ হয়েছে কেন? রিয়াদি তুমি পুরা লাইফটা দেখো তাহলে রাগ না, মনের অবস্থা এতটা খারাপ মানে বলার কিছু নেই। রাগ মানে এখন মনে হচ্ছে কি, এটার যতক্ষণ না এটার বিচার হবে না, যতক্ষণ এটা সর্ট আউট না হবে, ততক্ষণ কারোর আমাদের বাড়ির মানে কারোর পেটে হয়তো ভাতও ঢুকবে না। মানসিকভাবে অসুস্থ, মানসিক না, ও সবভাবে অসুস্থ, সবভাবে। আমি যদি নামটা বলি তাহলে বুঝতে পারবি, মানে এমনি বুঝতে পারবি। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে এলাম, হ্যাঁ। আমার আজকে সারাদিনের কাজটা সব বন্ধ, সকালে এরকম একটা ঘটনা। আর বলছে রাতে 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 ওখানে রেখে গেছি, তুই যদি রাতে রাখিস সকালে নোংরাওয়ালা এসে নিয়ে যেত না, বাবা যাওয়ার সময় দেখতো না, বাবাকে দেখে তুই ওখানে রাখছিস যাতে বাবা নিয়ে আসে। খুব ভালো করে জানতো যে আমার বাড়ির বিড়াল। এর আগে হয়তো অন্য কোনো বিড়ালের সাথে করছে কিনা আমরা তো জানি না, করতেও পারে। তো ঠিক আছে, আমি লাইভটা এখানেই শেষ করছি। তো মানে যারা পরে দেখবে তারা প্লিজ 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 সম্পূর্ণ লাইভটা দেখো, আর প্রচুর 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 শেয়ার করো, যাতে অ্যাটলিস্ট ঘন্টুর আত্মাটা যেন শান্তি পায়। ওকে যারা এত কষ্ট, যারা কেন বলছে, ওকে যে এত কষ্ট দিয়ে মারলো, যারা এত কষ্ট দিয়ে মারছে, যে সে যেন শাস্তি পায়, সে যেন শাস্তি পায়। কে মারলো, আমি আঙ্কেল আমি নামটা কালকে বলবো, আমি অফকোর্স বলবো, নাম কেন, আমি ফটো নিয়ে বলবো, ফটো দেখিয়ে বলবো। হয়তো তোমরা দেখলে বুঝতেই পেরে যাবে যে এ করতেই পারে, জানা কথা, পাড়ার প্রতিটা মানুষ জানে। আমি বলছি হ্যাঁ, ও মানসিকভাবে কিন্তু মানসিক ভারসাম্যহীন মানে এটাকে কি ভারসাম্যহীন যে বলবো আমি জানি না। আমি জানি না, এর আগে হয়তো অন্য বিড়ালকেও মারছে এইভাবে, বিড়াল বা কুকুর, আমাদের বাড়ির কুকুরকে তো মারছেই, খারাপভাবে মারছে। আজ থেকে অনেক বছর আগের কথা, তখনও ওনাকে বলা হয়েছিল। তারপরে যে আবার এত বছর পর সেম ঘটনা ঘটবে কে জানে। কত বড় সাহস মানুষের, কত বড় সাহস। আমি লাইভটা করতাম না, আমি প্রথমে ওই যে আমার সকাল সকাল মানে সকালটুকুর জন্য আমি জাস্ট ভিডিওটা একটুখানি নিয়ে রাখলাম, যে ওর লাস্টের অবস্থাটা যেরকম ছিল, যে ওরকম ভাতের ফ্যান এইটুকুটা ঢালা, ওই লেজটা ওরকম, ওই পিছনের সাইডে কসকস লাগা, তো আমি ওইটুকুটা জাস্ট ভিডিওটা নিয়ে রেখেছিলাম। বাট আমি চাইতাম না লাইভটা করতে, যদি রাতের এই যে সব ঘটনা যদি এরকম বের না হতো, রিভিল না হতো, তাহলে আমি লাইভটা করতাম না, একদম করতাম না লাইভটা। ফটোটা দিয়ে, ফটো কেন, আমি তোমাদেরকে অন স্পট দেখাবো যদি ও আসে। আমার তো মনে হয় না ও 2-3 দিন বলে আসবে, কিন্তু ওকে নিয়ে তো আসা হবেই, যে এখানে কোথার থেকেই হোক, কোথায় আর পালাবে। খুব খারাপ লোক, খারাপ আঙ্কেল, কি বলবো, খারাপের থেকে না মাথা মানে মাথা কাজ করছে না, যতক্ষণ না ওই লোকটা শাস্তি পাচ্ছে এত কষ্ট করে। ও জানে ও করেছে, আমরাও জানি ওই করেছে, আর কি চাই। আর ওকে আমি মানে ও যে করেছে আমি সেটাও তোমাদেরকে দেখাবো। ও বলতে বাধ্য, কেন বলবে না।
ইন্টেনশনালি ইচ্ছে করে করেছে, মানে ওর কি ভারসাম্যহীন আমি জানি না গো মধুমন্তী, সত্যি জানি না মানে কি। আর এটা, হ্যাঁ, আর এটা খুব ভালো মতো জানতো যে ও আমাদেরই বাড়ির বিড়াল, নাহলে আমার বাবাকে দেখে কেন ফেলে দিয়ে যাবে। বাবা যাওয়ার সময় দেখেনি, আসার সময় দেখলো অত বড় বিড়ালটাকে। আর সকালে যখন বাবা জিজ্ঞেস করলো তখন না আমি জানি না তো। আর রাত্রেবেলা যখন বাবা চেপে ধরলো তখন বললো হ্যাঁ শোন না নারায়ণ, তোকে একটা কথা বলি। কেন বলবে? তাহলে তুই সকালেই বল, তুই যদি কিছু নাই করে দেয় তাহলে সকালেই বল যে আমি না ওকে ওখানে রেখে এসেছি, ওকে না কেউ কিছু করে দিয়েছে। রাত্রেবেলা ও ঘটনা খুলে বসলো, এটা করেছে, আবার বলছে এটা হচ্ছে কি হয়তো ওকে গরম জল ঢেলেছে, হয়তো ওকে উপর থেকে ফেলে দিয়েছে, হয়তো ওকে গরম গরম কি বলে বিষ খাইয়ে দিয়েছে। আমি আমার মা কি অন্তিম পর্যায়ে ছিল তো, আমি আর আমার মা মিলে হরে কৃষ্ণ হরে রাম করেছি। খুব ভালো করেছিস। হ্যাঁ তাই বলছে, হরিনাম জপ করেছে। কি কথা বানায় বানায় বলতেছে। আর ডিরেক্ট আমাকে দিদিভাইকে এদিকে শোন মা, এদিকে শোন মা, এদিকে আয় দেখ আমি তোদেরকে দেখাচ্ছি। দিদিভাইকে মানে তখনও আমাদের সিচুয়েশন, তখন দিদিভাইকে বলছে দেখিস ওখানে পড়ে যাস না যেন। পাগল না শয়তান না কি সাইকো না কি আমি জানি না। এরকম মানুষ যে কেন থাকে সমাজে আমি সত্যিই জানি না। সবার জন্য হার্মফুল, সবার জন্য, মানুষ পশু পাখি কেউ সেফ না। মানুষ আসলে চরিত্র জানতে এখন পশুদেরকে নিয়ে প্রেগনেন্ট ও, মানে পরের মাসেই ও বাচ্চা দিত। কি বলবো। আর তোমরা যারা যারা লাইভটা দেখছো প্লিজ 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 শেয়ার করো প্লিজ, মানে চাই যাতে সবাই জানুক আর সবাই এটা মানে নিজেদেরকে শক্ত করুক যাতে এরকম যাতে কারোর সাথে না হয়। আমি যদি জানতাম যে মানুষ এতটা খারাপ হতে পারে তাহলে আমি ওর বডিটাকে না রেখে দিতাম, লিটারালি রেখে দিতাম, যে এরকম করতে পারে। আর ওর যে ক্যারেক্টার খারাপ সবাই জানে, আর কি কি বলার আছে। আগের ঘটনাও এরকম ঘটেছে, তারপরে যে আবার এরকম করতে পারে কে জানে। তো যাই হোক আমি এখানেই শেষ করছি, আবার কালকে আসবো লাইভে।